আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নবম-দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 7 লেসন 3 দ্য বিগিনিং যে গল্পটি রয়েছে মাদার তেরেসা সম্পর্কে সেই গল্পটি নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি এই গল্পটিকে ভেঙে ভেঙে অনুবাদ বলার চেষ্টা করব। যদি তোমরা শোনো, মনোযোগ সহকারে শোনো, তাহলে ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইট ওয়াজ লেট সামার। এটি ওয়াজ ছিল লেট সামার। সামার অর্থ হচ্ছে গ্রীষ্মকাল বা গ্রীষ্মকাল। লেট অর্থ দেরি, অর্থাৎ গ্রীষ্মকাল চলে যাওয়ার যে সময়টা, একেবারে যে শেষ পর্যায়ের যে সময়টা, ওইটাকে বলা হয় লেট সামার। অর্থাৎ গ্রীষ্মকাল চলে যাওয়ার কিছুদিন বাকি আছে, এবং কি গ্রীষ্মের পরে কি বর্ষাকাল। এই বর্ষাকাল আসার শুরুর সময়টাকে বলা হয় লেট সামার। তাহলে এটি ছিল লেট সামার, অর্থাৎ গ্রীষ্মকালের শেষের দিনগুলো। 26 অগাস্ট 1910, 26 অগাস্ট অর্থাৎ 26 আগস্ট 1910 সালের, অর্থাৎ এটি ছিল 1910 সালের গ্রীষ্মকালের একেবারে শেষ দিনগুলো বা শেষ দিন। এ লিটল গার্ল ওয়াজ বর্ন। এ লিটল গার্ল একজন ছোট, লিটল অর্থ ছোট, গার্ল মানে মেয়ে বা বালিকা। এ লিটল গার্ল একটি ছোট মেয়ে, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল। টু এ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি। হ্যাঁ, রিচ মানে ধনী, আর ক্যাথলিক অর্থ হচ্ছে মানে খ্রিস্টানদের একটি খ্রিস্টান ধর্মের একটি শাখার নাম হচ্ছে ক্যাথলিক। এইভাবে সাধারণ অর্থ হয়, ক্যাথলিক অর্থ সাধারণ, সর্বজনীন, এমনটা অর্থ হয়। তবে এখানে ধর্মীয় অর্থে ব্যবহার করলে ক্যাথলিক অর্থ হচ্ছে খ্রিস্টান ধর্মের একটি শাখার নাম। মার্চেন্টস মানে ব্যবসায়ী বা সওদাগর। ফ্যামিলি মানে অর্থাৎ বণিক পরিবারে বা সওদাগর পরিবারে অথবা ব্যবসায়িক পরিবারের। হ্যাঁ, অব আলবেনিয়ান ডিসেন্ট। আলবেনিয়ান মানে আলবেনিয়ান, আর ডিসেন্ট মানে বংশধর, অর্থাৎ আলবেনিয়ান ডিসেন্ট। অব অর্থ এর, অব আলবেনিয়ান ডিসেন্ট মানে আলবেনিয়ান বংশধরদের। আর কি হচ্ছে এখানে, এ রিচ ক্যাথলিক মার্চেন্টস মানে একটি ধনী, ক্যাথলিক অর্থ আমরা ক্যাথলিকে নিতে পারি, অথবা ক্যাথলিক অর্থ হচ্ছে সর্বজন বা সার্বজনীন। মার্চেন্টস সওদাগরের বা বণিক পরিবারে। মার্চেন্টস ফ্যামিলি অর্থ হচ্ছে সওদাগরের পরিবারে অথবা ব্যবসায়িক পরিবারে, অথবা বণিক পরিবারে কি করেছে এই ছোট মেয়েটি, কি করেছে জন্মগ্রহণ করেছিল। অর্থটা একটু মিলিয়ে বলি। এই লিটল গার্ল একটি ছোট মেয়ে, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল। টু মানে টুর অর্থ এখানে এই মধ্যে অথবা তয়কারতের অর্থকে মিলে। এই রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার, আর এখানে পরিবারের সাথে শেষের অক্ষরে একারের অর্থ গিয়ে টুর অর্থ মিলে। পরিবারে কি পরিবারে, একটি ধনী ক্যাথলিক সওদাগর মানে মার্চেন্টস মানে সওদাগর, ফ্যামিলি মানে পরিবারে, একটি ধনী ক্যাথলিক সওদাগর পরিবারে সে কি করেছে জন্মগ্রহণ করেছিল। আর পরিবারটা ছিল অব আলবেনিয়ান ডিসেন্ট মানে কি আলবেনিয়ান বংশোদ্ভূত অথবা বংশধর। ইন এ স্মল টাউন কল স্কপজি মেসিডোনিয়া। মেসিডোনিয়া একটা রাষ্ট্রের নাম। এই মেসিডোনিয়ার স্কপজি নামক, যে কল্ড মানে নামক, CALLED কল্ড অর্থ নামক। মেসিডোনিয়ার স্কপজি নামক যে ছোট শহরটি রয়েছে, ইন এ স্মল টাউন মানে একটি ছোট শহরের মধ্যে সে কি করেছে মানে আলবেনিয়ান বংশোদ্ভূতের একটি ধনী ক্যাথলিক বণিক পরিবারে তিনি কি করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন। কে এখানে কার কথা বলা হইতেছে, এখানে বলা হইতেছে মাদার তেরেসার কথা। মাদার তেরেসা, she was the youngest of the three siblings. She was তিনি ছিলেন the youngest, ইয়াং মানে ছোট বা বয়সে কম বোঝা, তবে youngest অর্থ হচ্ছে সবচেয়ে ছোট। এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। she was তিনি ছিলেন, কার কথা বোঝানো হচ্ছে মাদার তেরেসার কথা। she was তিনি ছিলেন the youngest সবচেয়ে ছোট, of the three siblings, সিবলিং মানে ভাই বোন, থ্রি মানে তিনজন, অর্থাৎ তিনজন ভাই বোনের, অব মানে এর মধ্যে, অব অর্থ এর মধ্যে, অর্থাৎ সে ছিল বা তিনি ছিলেন তিনজন ভাই বোনের মধ্যে কি সবচেয়ে ইয়াংগেস্ট মানে কি সবচেয়ে ছোট। এন্ড এবং ওয়াজ নেমড মানে তার নামকরণ করা হয়েছিল বা তার নাম রাখা হয়েছিল। ওয়াজ নেমড মানে কি নাম রাখা হয়েছিল অ্যাগনেস গনজা বোজাজিও, মানে তার নামটা রাখা হয়েছিল অ্যাগনেস গনজা বোজাজিও রাখা হয়েছিল। হু কুড ইমেজিন, হু কে
কোড পেরেছিল ইমেজিন কল্পনা করতে বা ভাবতে বা চিন্তা করতে। হো কে কোড ইমেজিন মানে কল্পনা করতে পেরেছিল অথবা চিন্তা করতে পেরেছিল। এট দ্য টাইম দ্যাট, এট দ্য টাইম মানে সময়ে, দ্যাট মানে ওই, ওই সময়ে। এট দ্য টাইম দ্যাট অর্থ হচ্ছে ওই সময়ে, মানে ওই সময়ে কি ভাবতে পেরেছিল বা ভেবেছিল বা চিন্তা করতে পেরেছিল। দিস এই লিটল গার্ল এই ছোট মেয়েটি কি ওড ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন, আর ওড আর বিকাম একসাথে অর্থ হচ্ছে হবে। ওড বিকাম একসাথে অর্থ হচ্ছে হবে, মানে ওড বিকাম হবে, ওয়ান ডে অর্থ একদিন, একদিন হবে দ্য মাদার অব হিউম্যানিটি। দ্য মাদার মানে মা অথবা জননী, অব হিউম্যানিটি মানবতার, মানবতার মা হবে অথবা মানবতার জননী হবে। অর্থাৎ কি ভেবেছিল বা কি ভাবতে পেরেছিল বা কি চিন্তা করতে পেরেছিল যে এই ছোট মেয়েটি একদিন মানবতার মা হবে বা মানবতার কি জননী হবে। আর কি করবে, লাভিং ভালোবাসবে, এন্ড এবং সার্ভিং সেবা দেবে। হ্যাঁ, দ্য পোরেস্ট অফ দ্য পোর, অফ দ্য পোর মানে গরিবদের মধ্যে। হ্যাঁ, আর পোরেস্ট মানে সবচেয়ে গরিব, অর্থাৎ গরিবদের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তিদেরকে এই মেয়েটি হ্যাঁ কি করবে, লাভিং ভালোবাসবে এবং কি করবে, সার্ভিং সেবা দিবে। ইয়েস, হ্যাঁ। উই আর টকিং, উই আমরা, আর টকিং কথা বলতেছি বা কথা বলছি অ্যাবাউট সম্পর্কে, নান মানে কারো না, আদার মানে অন্য। তো অন্য কারো সম্পর্কে না, অ্যাবাউট মানে সম্পর্কে, নান মানে কারো না, আদার মানে অন্য কারো সম্পর্কে না। ইয়েস, হ্যাঁ। উই আর আমরা কথা বল, উই আর টকিং আমরা কথা বলতেছি অ্যাবাউট সম্পর্কে, নান আদার মানে অন্য কারো সম্পর্কে না। নান মানে কারো না, আদার মানে অন্য। তো অন্য কারো আর অ্যাবাউট মানে কি সম্পর্কে, মানে অন্য কারো সম্পর্কে না। THAN দেন, এই দেন অর্থ থেকে চেয়ে, তবে এখানে থেকে অথবা চেয়ে নয়, এখানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। দেন ছাড়া মাদার তেরেসা, মাদার তেরেসা অর্থাৎ আমরা এখন মাদার তেরেসা ছাড়া বা মাদার তেরেসা ছাড়া অন্য কারো সম্পর্কে কি কি করতেছি না, কথা বলতেছি না। মানে কি আমরা এখন মাদার তেরেসা সম্পর্কেই কথা বলতেছি। এট দ্য এজ অফ 12, এট দ্য এজ মানে বয়সে, অফ 12 মানে 12। হ্যাঁ, তো এট দ্য এজ অফ 12 মানে কি 12 বছরের বয়সে সি হার্ড, হিয়ার থেকে হার্ড মানে পাস্ট টেন্সে অর্থ হচ্ছে শুনেছিল। সি তিনি বা সে, সে তিনি হার্ড শুনেছিলেন এ ভয়েস, ভয়েস মানে একটি আওয়াজ অথবা কণ্ঠস্বর। হ্যাঁ, এখানে আওয়াজ হিসেবে ব্যবহার করি। সি হার্ড তিনি শুনেছিলেন এ ভয়েস একটি আওয়াজ। ফ্রম উইথিন, উইথিন মানে ভিতরে, আর ফ্রম মানে থেকে, ভিতর থেকে। ভিতর থেকে বলতে অন্য কোনো ভিতর থেকে না, অর্থাৎ তার মনের ভিতর থেকে সে একটা আওয়াজ শুনতে পেয়েছিলেন, এমনটা বোঝানো হচ্ছে। সি হার্ড তিনি শুনেছিলেন এ ভয়েস একটি আওয়াজ। ফ্রম উইথিন, ফ্রম মানে থেকে, উইথিন মানে ভিতর, ভিতর থেকে সে একটা আওয়াজ শুনতে পেয়েছিলেন। দ্যাট যে আর্জড, দ্যাট যেটি, যে আওয়াজটি, আওয়াজ থেকে বোঝানো হচ্ছে দ্যাট যেটি আর্জড, আর্জড অর্থ হচ্ছে মানে প্ররোচনা দিয়েছিলেন বা উৎসাহিত করেছিলেন বা অনুপ্রাণিত করেছিলেন। যে আওয়াজটি তাকে কি করেছিলেন, উৎসাহিত করেছিলেন বা অনুপ্রাণিত করেছিলেন অথবা প্ররোচিত করেছিলেন কি করার জন্য, কাকে, হার তাকে, তাকে বলতে এই মাদার তেরেসাকে, অর্থাৎ মাদার তেরেসার ভিতর থেকে একটি আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন, যে আওয়াজটির কি করেছিল, তাকে আর্জড করেছিল, আর্জড অর্থ অনুপ্রাণিত করেছিল বা উৎসাহিত করেছিল। হার অর্থ তাকে, তাকে অনুপ্রাণিত করেছিল বা উৎসাহিত করেছিল কি করার জন্য, টু স্প্রেড দ্য লাভ অফ ক্রাইস্ট অথবা ক্রাইস্ট বলতে পারি। দ্য স্প্রেড, টু স্প্রেড ছড়িয়ে দেওয়ার জন্য, টু স্প্রেড ছড়িয়ে দিতে বা ছড়িয়ে দেওয়ার জন্য, দ্য লাভ ভালোবাসা অফ ক্রিস্ট, খ্রিস্ট নিচ্ছে খ্রিস্ট, মানে খ্রিস্টের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কি তার ভিতর থেকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছিলেন, যেটি তাকে কি করেছিল, অনুপ্রাণিত করেছিল যে খ্রিস্টের ভালোবাসা কি করার জন্য, টু স্প্রেড করার জন্য মানে ছড়িয়ে দেওয়ার জন্য। শি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, শি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন দ্যাট যে শি ওড বি এ মিশনারি, শি তিনি ওড বি হবেন, ওড বি অর্থ হবেন, এ মিশনারি একজন ধর্মপ্রচারক। অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, শি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, শি তিনি ডিসাইডেড অর্থ কি, শি তিনি ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিলেন দ্যাট যে শি তিনি ওড বি হবেন, বি মানে হওয়া, ওড অর্থ এখানে যদিও অতীতকালের জন্য ওড ব্যবহার করা হয়েছে, তবে এখানে ভবিষ্যতের অর্থ দেবে। ওড বি, ওড বি মানে কি হবেন, ওড বি হবেন এ একজন মিশনারি ধর্মপ্রচারক। তো তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি একজন কি হবেন, ধর্মপ্রচারক হবেন। এট দ্য এজ অফ 18, এট দ্য এজ অফ 18 অর্থ এট দ্য এজ অফ বয়সে, অফ 18 মানে 18, আর এট দ্য এজ অফ 18 মানে 18 বছরের বয়সে শি লেফট তিনি ত্যাগ করেছিলেন বা ছেড়ে গিয়েছিলেন। কি ছেড়ে গিয়েছিলেন, হার প্যারেন্টাল হোম, প্যারেন্টাল মানে পৈতৃক বা বাবার, হার মানে তার, আর প্যারেন্টাল মানে বাবার, হোম অর্থ কি বাড়ি, তার বাবার বাড়ি অথবা তার পৈতৃক বাড়ি। মানে 18 বছর বয়সে তার বাবার বাড়ি বা তার পৈতৃক বাড়ি তিনি কি করেছিলেন, লেফট করেছিলেন বা ছেড়ে গিয়েছিলেন। শি দেন,
সি তিনি, দেন তখন বা তারপর, হ্যাঁ দেন অর্থ তখনও বোঝায় তারপরে বোঝায়। সি তিনি, দেন তারপরে জয়েন্ট, জয়েন্ট মানে কি যোগদান করেছিলেন। কোথায় যোগদান করেছিলেন? অ্যান আইরিশ কমিউনিটি অব নান। এন একটি আইরিশ, আইরিশ সাথে জাতি বোঝায়। এর কমিউনিটি অর্থ হচ্ছে দল বা সম্প্রদায়, হ্যাঁ অব নানস মানে সন্ন্যাসীদের। তো সন্ন্যাসীদের একটি মানে আইরিশ সন্ন্যাসীদের একটি আইরিশ দলে, হ্যাঁ বা আইরিশদের একটি আইরিশ সন্ন্যাসীদের একটি দলে বা সম্প্রদায়ে তিনি কি করেছিলেন? জয়েন করেছিলেন বা যোগদান করেছিলেন। এবার এখানে নান নিয়ে একটু আলোচনা করি। নান তাদেরকে বলা হয়, নান মানে সন্ন্যাসী। সন্ন্যাসী বলা হয় যারা নাকি সংসার ত্যাগ করে, হ্যাঁ ধর্ম অনুশীলন করার জন্য, এমনকি মানুষের ভালো, হ্যাঁ ভালো কিছু করার জন্য নিজের জীবনকে সবসময় কি করে উৎসর্গ করে, নিজের সারাটা জীবন নিজেকে নিজে কি করে তাদের এই ভালোর জন্য মানে অন্যের ভালোর জন্য নিজের জীবনকে কি করে সবসময় বিলিয়ে দেয়, হ্যাঁ তাদেরকে বলা হয় নান। নান মানে সন্ন্যাসী। তারা কি করে না, বিয়ে শাদী করে না, সংসারের মধ্যে তারা ইনভলভ হয় না, জড়িত হয় না। হ্যাঁ তারা সবসময় মনে করে যে ধর্ম চর্চা করতে হবে এবং অন্যের উপকার করতে হবে। অন্যের উপকারের জন্য তারা সারাটা জীবন নিজের জীবনটা নিজে ভাবে কাটিয়ে দেয় এবং কি তার ধর্ম চর্চা করে কাটিয়ে দেয়। তাদেরকে বলা হয় নান। তা কি আবার লাইনটা পড়ি। সে তিনি দেন তারপরে জয়েন্ট যোগদান করেছিলেন এন আইরিশ কমিউনিটি অব নানস, মানে কি সন্ন্যাসীদের একটি আইরিশ সম্প্রদায়ে বা একটি আইরিশ দলে তিনি কি করেছিলেন? যোগদান করেছিলেন। এই দলটার নাম হচ্ছে কল্ড মানে নামে, হ্যাঁ দ্য সিস্টার অব লরেটো, মানে সিস্টার অব লরেটো নামের এই যে সম্প্রদায়টা আছে বা কমিউনিটিটা আছে বা দলটা আছে, দলের মধ্যে তিনি কি করেছিলেন? তার নিজেকে তিনি নিজে জড়িয়েছিলেন বা যোগদান করেছিলেন। হুইচ হ্যাড মিশনস, হুইচ যেটির, হ্যাড ছিল মিশনস মানে কি উদ্দেশ্য, যেটির ছিল উদ্দেশ্য বা লক্ষ্য, ইন ইন্ডিয়া ভারতের মধ্যে, বা মিশন অর্থ অভিযানও বলতে পারি। যেটির অভিযান ছিল, যেটির উদ্দেশ্য ছিল, যেটির লক্ষ্য ছিল ইন ইন্ডিয়া ভারতের মধ্যে। অর্থাৎ এই সিস্টার অফ লরেটো নামক যে একটি সম্প্রদায় যে একটি কি রয়েছে, একটি সম্প্রদায় বা কি বলে দল রয়েছে, হ্যাঁ এই দলের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল ভারতের মধ্যে আসা, ভারতের মধ্যে আসা ভারতের মানুষদেরকে সেবা যত্ন দেওয়া বা ভারতের মধ্যে তাদের ধর্ম প্রচার করা, এমনটা তাদের উদ্দেশ্য ছিল। সি তিনি দেন তারপরে জয়েন্ট যোগদান করেছিলেন এন আইরিশ কমিউনিটি অব নানস, হ্যাঁ অর্থাৎ নান মানে সন্ন্যাসী, অব মানে এর সন্ন্যাসীদের একটি আইরিশ দলে তিনি কি করেছিলেন? যোগদান করেছিলেন। আর ওই দলটার নাম ছিল, সংগঠনের নাম ছিল, হ্যাঁ কি ছিল? দ্য সিস্টার্স অব লরেটো, সিস্টার্স অব লরেটো নামে এই সংগঠন ছিল। হুইচ হ্যাড মিশনস ইন ইন্ডিয়া, হুইচ যেটির হ্যাড মিশনস মানে কি অভিযানগুলো ছিল, হ্যাড অর্থ ছিল মিশনস মানে অভিযান বা উদ্দেশ্যগুলো বা লক্ষ্যগুলো, ইন ইন্ডিয়া ভারতের মধ্যে, যেটির লক্ষ্যগুলো ভারতের মধ্যে ছিল, যেটির লক্ষ্য ছিল কি ভারত। এবার নিচে আসি। আফটার এ ফিউ মান্থস অফ ট্রেনিং, আফটার মানে পরে, এ ফিউ মানে কয়েক, মান্থস মানে মাস। আফটার এ ফিউ মান্থস মানে কয়েক মাস পরে, অফ ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণ করার বা প্রশিক্ষণের, এট দ্য ইনস্টিটিউট অব, এট দ্য ইনস্টিটিউট অব দ্য ব্লেসড ভার্জিন মেরি ইন ডাবলিন, অর্থাৎ ডাবলিনের মধ্যে একটি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান রয়েছে, ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্লেসড ভার্জিন মেরি। এখানে একটু আলোচনা করি, যদিও এখানে নাম হিসেবে ব্লেসড অর্থ নাম হিসেবে ব্যবহার করা হয়েছে, ব্লেসড ভার্জিন মেরি এই তিনটাই নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এ দ্বারা কাকে বোঝানো হচ্ছে? অর্থাৎ খ্রিস্ট ধর্মের যে আমরা যাকে মূল বলি, যাকে যিশু যিশু বলে বলি, হ্যাঁ যিশু কাকে বলা হয়? আমাদের ইসলাম ধর্মে যাকে হযরত ঈসা আলাইহিস সালাম বলা হয়, এই ঈসা আলাইহিস সালামকে যারা খ্রিস্ট ধর্মের অনুসারী আছে তারা বলা হয় যিশু। যিশুর মা, যিশুর মাকে বলা হয় ব্লেসড বেরি, ব্লেসড ভার্জিন মেরি। ব্লেসড মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বা ঈশ্বরের পক্ষ থেকে কি আশীর্বাদ প্রাপ্ত, ব্লেসড মানে আশীর্বাদ প্রাপ্ত, হ্যাঁ। আর ভার্জিন, ভার্জিন বলতেছে কুমারী, আর মেরি বলতে কোনো একটা মেয়ের নাম, আর মেরি বলতে এখানে হযরত ঈসা আলাইহিস সালামের মা, অর্থাৎ যিশু খ্রিস্টের মাকেই বোঝানো হচ্ছে। আচ্ছা কথায় আসি। আফটার এ ফিউ মান্থস কয়েক মাস পরে, অফ ট্রেনিং কি প্রশিক্ষণ গ্রহণ করার বা প্রশিক্ষণের, কোন জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করছে? এট দ্য ইনস্টিটিউট মানে কি প্রতিষ্ঠানে, কোন প্রতিষ্ঠানে? অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি, মানে ব্লেসড ভার্জিন মেরি নামক যে একটা প্রতিষ্ঠান আছে ইন ডাবলিন, ডাবলিনে, অর্থাৎ ডাবলিনে ব্লেসড ভার্জিন মেরি নামক যে একটি প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানে তিনি কয়েক মাস প্রশিক্ষণ গ্রহণ করার পরে মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, মাদার তেরেসা কি করলো? কেম এসেছিল টু ইন্ডিয়া, ভারতে, ভারতের মধ্যে এসেছিল। অন মে 24 1931, অন মে 24 অর্থাৎ 24শে মে 1931 1931 সালের 24শে মে, শি টুক হার ইনিশিয়াল বোজ, শি তিনি টুক নিয়েছিলেন বা গ্রহণ করেছিলেন, হার তার ইনিশিয়াল, ইনিশিয়াল অর্থ হচ্ছে প্রাথমিক, ইনিশিয়াল অর্থ হচ্ছে প্রাথমিক, বোজ বোজ মানে হচ্ছে প্রতিজ্ঞা, ওয়াদা, হ্যাঁ তিনি তার প্রাথমিক ওয়াদা বা প্রতিজ্ঞা তিনি কি করেছিলেন? টুক নিয়েছিলেন বা গ্রহণ করেছিলেন, কি হিসেবে? এজ এ নান, একজন সন্ন্যাসী হিসেবে।
একজন সন্ন্যাসী হিসেবে তিনি প্রাথমিক কি করেছিলেন, ওয়াদা বা কি বলে প্রতিজ্ঞা করেছিলেন। এজ অর্থ হিসেবে এর নাম মানে একজন সন্ন্যাসী হিসেবে তিনি প্রাথমিকভাবে কি করেছিলেন, একটি ওয়াদা করেছিলেন। এরপরে দেখেন ফ্রম 1931, ফ্রম মানে থেকে 1931 অর্থ হচ্ছে 1931 সাল থেকে টু 1948 1948 সাল, আর টু অর্থ এখানে পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা কি করেছিলেন, মানে শিখিয়েছিলেন বা শিক্ষকতা করেছিলেন জিওগ্রাফি মানে ভূগোল বিষয়ে তিনি কি করেছিলেন, শিখিয়েছিলেন বা শিক্ষকতা করেছিলেন। এন্ড এবং থিওলজি হচ্ছে ধর্মতত্ত্ব যে বিষয়টা আছে, এই ধর্মতত্ত্ব বিষয়ে তিনি কি করেছিলেন, শিক্ষকতা করেছিলেন বা শিখিয়েছিলেন। কোথায়? এট এসটি দিয়ে সেন্ট বোঝানো হচ্ছে, এট এসটি মেরিজ হাই স্কুল, এসটি দিয়ে সেন্ট, হ্যাঁ, সেন্ট মেরিজ হাই স্কুল ইন কলকাতা, অর্থাৎ কলকাতার সেন্ট মেরিজ যে উচ্চ বিদ্যালয় রয়েছে, হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয় রয়েছে, সেখানে কি করতেন, জিওগ্রাফি, ভূগোল এন্ড এবং থিওলজি কি করতেন, ধর্মতত্ত্ব পড়াতেন বা ধর্মীয় বিষয় পড়াতেন। দেন কলকাতা, অর্থাৎ ওই সময়কার ক্যালকাটাকে এখন বর্তমানে কলকাতা বলা হয়। হাউএভার, যাই হোক, দা ওয়াইড স্প্রেড পভার্টি, মানে সর্বত্র ছড়িয়ে পড়া, হ্যাঁ, বা ব্যাপক আকার ধারণ করা বা ব্যাপক সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়া, এটা বলা হয় ওয়াইড স্প্রেড। হ্যাঁ, তো কি বলতেছে, হাউএভার, যাই হোক, দা ওয়াইড স্প্রেড পভার্টি মানে দরিদ্রতা, অর্থাৎ ব্যাপক হারে দরিদ্রতা বা ব্যাপক দরিদ্রতা, অর্থাৎ সর্ব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়া দরিদ্রতা, এটা বোঝানো হচ্ছে ইন কলকাতার মধ্যে, অর্থাৎ কলকাতার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়া যে দরিদ্রতা আছে, দরিদ্রতা হ্যাড ছিল এই দরিদ্রতার ছিল কি, এ ডিপ ইম্প্যাক্ট, একটি গভীর প্রভাব। এই যে এই কলকাতার মধ্যে এই অভাব দেখা দিয়েছিল বা দরিদ্রতা দেখা দিয়েছিল, এই দরিদ্রতাটা কি করেছিল, দরিদ্রতাটা হ্যাড ছিল এ ডিপ ইম্প্যাক্ট, একটি গভীর প্রভাব ছিল কার উপরে, অন মাদার তেরেসার উপরে। অর্থাৎ যখন মাদার তেরেসা কলকাতার মধ্যে আসে, দেখলেন যে এই জায়গার মধ্যে বেশিরভাগই মানুষ কি গরিব, তাদের দরিদ্রতা যাচ্ছে না, দরিদ্রতার কারণে তারা ঠিকমতো খাবার পাচ্ছে না। এই যে দরিদ্রতার যে একটা সিনারি দৃশ্য, এই দৃশ্যটা তার কাছে কি করলো, হ্যাড ছিল এ ডিপ ইম্প্যাক্ট, মানে একটি গভীর প্রভাব ছিল তার কাছে, কার উপরে, অন মাদার তেরেসার উপরে, অর্থাৎ মাদার তেরেসার উপরে এই দৃশ্যগুলো একটি গভীর প্রভাব ফেলেছিল। এবং ইন 1948 সালে সে রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন, হ্যাঁ, কি গ্রহণ করেছিলেন, পারমিশন, অনুমতি, তিনি অনুমতি গ্রহণ করেছিলেন। কার কাছ থেকে? ফ্রম হার সুপারিয়র্স, মানে তার সুপারিয়র যারা আছে, সুপারিয়র মানে ঊর্ধ্বতন কর্মকর্তা, হ্যাঁ, তার উপরে বা তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল, তাদের কাছ থেকে তিনি কি করলেন, রিসিভড পারমিশন মানে কি অনুমতি কি করলেন, রিসিভ করলেন বা গ্রহণ করলেন। আবার বলি, ওই লাইনটা কই, ইন 1948 সালে সি রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন, পারমিশন, তিনি অনুমতি গ্রহণ করেছিলেন, ফ্রম থেকে, কার থেকে, হার সুপারিয়র্স, তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে, টু লিভ, ত্যাগ করার জন্য। কোন জায়গাটা ত্যাগ করার জন্য? দ্য কনভেন্ট অর্থ হচ্ছে মঠ বা বিহার, অর্থাৎ বিশেষ করে বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী যারা আছে অথবা খ্রিস্টান ধর্মের ধর্মাবলম্বী যারা আছে, তারা এই একটি ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে পড়াশোনা করে থাইকা কি করে, মানে ধর্মীয় চর্চা করে, ওই স্থানটাকে বলা হয় মঠ বলা হয় বা বিহার বলা হয়। এই কনভেন্ট অর্থ হচ্ছে মঠ বা বিহার। তিনি ওই মঠ বা বিহার যেখানে তিনি পড়াশোনা করেছিলেন, যেখানে পড়াশোনা করে তিনি শিক্ষা অর্জন করেছিলেন, তিনি ওই স্থানটি ত্যাগ করার জন্য, হ্যাঁ, ওই স্থানটি লিভ করার জন্য, ত্যাগ করার জন্য তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল, তাদের কাছ থেকে তিনি কি করেছিলেন, রিসিভড পারমিশন মানে কি অনুমতি গ্রহণ করেছিলেন। এবং ডেবুট উৎসর্গ গ্রহণ করেছিলেন, হার সেলফ, তার নিজের, হ্যাঁ, তা উৎসর্গ গ্রহণ না মানে উৎসর্গ করেছিলেন, হ্যাঁ, এবং ডেবুট উৎসর্গ করেন, এবং ডেবুট উৎসর্গ করলেন, হার সেলফ, তার নিজেকে, টু কেয়ারিং কিসের ক্ষেত্রে? কেয়ারিং করার ক্ষেত্রে। কেয়ার অর্থ হচ্ছে সেবা যত্ন করা, হ্যাঁ, টু কেয়ারিং, সেবা যত্ন করার জন্য, ফর দ্য পোরেস্ট অফ দ্য পোর, অর্থাৎ গরিবদের মধ্যে যারা সবচেয়ে গরিব আসলো, তাদের জন্য সেবা যত্ন করার ক্ষেত্রে, হ্যাঁ, তিনি তার নিজেকে কি করলেন, ডেবুট করলেন বা উৎসর্গ করেন। আচ্ছা, ইন দা স্লামস অফ কলকাতার যারা বস্তির মধ্যে থাকে, ইন দা স্লাম মানে বস্তি, হ্যাঁ, স্লাম মানে বস্তি, ইন দা স্লামস মানে বস্তিগুলোর মধ্যে, অফ দা কলকাতার বস্তিগুলোর মধ্যে, যেই গরিবগুলোর মধ্যে সবচেয়ে গরিব যারা আছে, তাদের জন্য তিনি কি করেন, সেবা যত্ন করার জন্য তিনি নিজেকে কি করেন, উৎসর্গ করেন। তা আশা করি যদি আপনারা বারবার শোনেন, অথবা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বারবার এই প্যাসেজটিকে শোনো, আশা করি ইনশাআল্লাহ তোমরা প্রতিটি শব্দের অর্থ বুঝবে। যদি প্যাসেজটি ভালোভাবে বুঝতে পারো, এই প্যাসেজ থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।